আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম, প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুফতি ইসমাইল মেনকের লেখা মোটিভেশনাল মোমেন্টস 2-এর অধ্যায় 5, যার বিষয়বস্তু হচ্ছে অনুশোচনা ও তওবা সম্পর্কে 113টি উক্তি সম্পর্কে আজকে আমরা জানব। তওবার প্রথম উক্তি: অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। নিজের মনে নেতিবাচক ভাবনা ও আত্মসন্দেহকে স্থান দেবেন না। নিজেকে ভালোবাসুন এবং মনে রাখুন আল্লাহ আপনার জন্য সর্বোত্তমটাই চান। তওবার দ্বিতীয় উক্তি: নিজের সাফল্যের ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। অনেকে এটি পছন্দ করবে না এবং ঈর্ষান্বিত হবে। নম্র থাকুন এবং আলোচনার কেন্দ্রবিন্দু এড়িয়ে চলুন। তওবার তৃতীয়তম উক্তি: শয়তান সবসময় চায় আপনি হতাশা ও পরাজয় অনুভব করুন। নিজেকে সেই অবস্থায় যেতে দেবেন না, বরং উঠে দাঁড়ান, আল্লাহর দিকে ফিরে যান এবং তার নির্দেশিত পথে চলুন। তওবার চতুর্থ উক্তি: জীবনে আপনার অবস্থান যাই হোক না কেন, বিনয়ী থাকুন। অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করবেন না, মানুষ নয়, বরং আল্লাহ আপনাকে উচ্চ মর্যাদায় উন্নীত করবেন। তওবার পঞ্চম উক্তি: কারো অতীত নিখুঁত কিংবা নির্ভুল নয়। আমরা সবাই পাপ করি, তাই অতীতকে কখনো আল্লাহর নৈকট্য লাভের পথে বাধা হয়ে দাঁড়াতে দেবেন না। মনে রাখবেন, তিনি ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। যখন আপনি আল্লাহর নিকট ফিরে যান, তখন তিনি আপনাকে ভালোবাসেন, তাই অনুতপ্ত হন এবং শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা। তওবার ষষ্ঠ উক্তি: অনুতপ্ত হতে বিলম্ব করবেন না। শয়তানের কুমন্ত্রণা কান দেবেন না। মনে রাখবেন, পাপের ছোট ছোট ধারা যেন অনুশোচনার বিশাল সাগরে পরিণত হয়। এটি বোকামি হবে, কারণ সর্বশক্তিমান সবসময় আপনাকে তার পথে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। আপনাকে শুধু তার সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে, তাই আন্তরিকভাবে প্রার্থনা করুন। তওবার সপ্তম উক্তি: মৃত্যু যে কোনো সময় আসতে পারে। স্বাস্থ্য বা সম্পদ এটাকে ঠেকাতে পারবে না। সময় এলে আপনাকে চলে যেতেই হবে। আপনি এটি প্রতিহত করতে পারবেন না, এড়াতেও পারবেন না। তওবার অষ্টম উক্তি: মানুষ বা দুনিয়াবি কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্ত হবেন না। কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও নয়। তাই পরকালের কথা ভাবুন, এতেই প্রশান্তি নিহিত। তওবার নবম উক্তি: যত পাপই করুন না কেন, অপরাধবোধকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখবেন না। আন্তরিকভাবে তার কাছে ক্ষমা চান, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। তওবার দশম উক্তি: যত কষ্টই হোক, যতই মনে হোক হৃদয় বিদীর্ণ হয়ে গেছে কিংবা আত্মা ক্ষতবিক্ষত হয়েছে, যদি আপনার আল্লাহর রহমতে বিশ্বাস থাকে তবে আপনি টিকে থাকবেন। কিছুই তো চিরস্থায়ী নয়। তওবার 11তম উক্তি: হে সর্বশক্তিমান প্রভু, আমাদের হৃদয়কে কোমল রাখুন এবং কঠোর হওয়া থেকে রক্ষা করুন। আমাদের উপর এমন দয়া বর্ষণ করুন যেন আমরা যখনই পাপ করি সাথে সাথে অনুশোচনায় আপনার দিকে ফিরে যাই। তওবার 12তম উক্তি: আমরা প্রায় আমাদের ভগ্ন হৃদয় নিয়ে মানুষের কাছে যাই, তাদের সঙ্গে আমাদের সমস্যা শেয়ার করি, কিন্তু ফলে আমরা আরও বেশি আঘাতপ্রাপ্ত হই। বরং যিনি হৃদয় নিরাময় করেন তার কাছে আমাদের গোপন কথা বলা উচিত, তার কাছেই আমাদের আশ্রয় খোঁজা উচিত। তওবার 13তম উক্তি: আপনি কি কখনো এমন অনুভব করেন যে সবাই আপনাকে হতাশ করছে? আল্লাহ আপনার জীবনে এমন কিছু মানুষকে পাঠান যেন আপনি কেবল তার উপর নির্ভর করতে শিখেন। তওবার 14তম উক্তি: পরিস্থিতি যেমনই হোক না কেন, কেউ তা পুরোপুরি বুঝবে না যতক্ষণ না তারা নিজেরা একই অভিজ্ঞতার সম্মুখীন হয়। তাই সবকিছু সেই সর্বজ্ঞানীর কাছে খুলে বলুন। তওবার 15তম উক্তি: আপনার দিন যতই খারাপ যাক, অন্যদের প্রতি রূঢ় আচরণের কোনো অজুহাত নেই। এখনই নিজেকে শুধরে নিন, কারণ এটি অন্যায় এবং এটি থামতেই হবে। অনেক কষ্ট ও দুঃখের কারণ হবেন না, অন্যের কষ্ট ও দুঃখের কারণ হবেন না, বরং মহান হৃদয়ের মানুষ হন এবং সবসময় অন্যদের সাথে এমন আচরণ করুন যেমনটা আপনি তাদের কাছ থেকে আশা করেন। তওবার 16তম উক্তি:
আপনি যত বেশি সাফল্য অর্জন করবেন আপনাকে তত বেশি বিনয়ী হওয়া উচিত। নিজের মহত্ব দেখানোর চেষ্টা করবেন না, কারণ প্রকৃত মহত্ব কেবল সর্বশক্তিমানেরই। তওবার 17তম উক্তি, প্রকৃত সত্য উপলব্ধি করুন, আল্লাহ সামনে আত্মসমর্পণ করুন, বিনম্র হন, এতে আপনি তার নৈকট্য ও বিশেষ রহমত লাভ করবেন। তওবার 18তম উক্তি, জীবনের লক্ষ্য স্মরণ রাখুন, স্রষ্টাকে কখনোই বিস্মৃত হতে দিবেন না। মৃত্যুকে প্রায় স্মরণ করুন, এটি আপনাকে বিনয়ী করবে, হৃদয় কোমল করবে এবং দুনিয়ার দুঃখ নিয়ে বেশি ভাবতে দেবে না। মনে রাখবেন, এই জীবন সাময়িক, একদিন এটি শেষ হয়ে যাবে। তওবার 19তম উক্তি, প্রতিদিন সকাল নামাজ এবং মাসনুন তাসবিহ দিয়ে শুরু করুন, এটি আপনাকে সঠিক পথে রাখবে এবং দিনভর যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলা সহজ করে তুলবে। এবং দিনের শেষে প্রার্থনা করতে ভুলবেন না, কারণ আগামী সকালের নিশ্চয়তা কারণেই। তওবার 20তম উক্তি, প্রায় মৃত্যুর কথা ভাবুন, যে মুহূর্তে আপনি একা থাকবেন তখন কেবল আমলের সঙ্গে থাকবেন, তখন ইচ্ছা করলেও কোনো কিছুই পরিবর্তন করার সুযোগ থাকবে না। তওবার 21তম উক্তি, আপনি যতই প্রস্তুত থাকুন না কেন মৃত্যু হঠাৎ করেই আসবে, তাই প্রতিদিন ভালো কাজের বিনিয়োগ করুন, যেন মৃত্যুর পর আপনাকে আর অনুতাপ থাকে না। তওবার 22তম উক্তি, আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন তবে দ্রুত ক্ষমা প্রার্থনা করুন, কারণ আপনার কারণে তাদের কান্না সর্বশক্তিমান স্রষ্টার দরবারে পৌঁছাতে পারে। তওবার 23তম উক্তি, কোনো ঘটনা যদি আপনার বিশ্বাসে চির ধরায় তাহলে তা ভেঙে ফেলতে দেবেন না। জেনে রাখুন, আল্লাহ সর্বদাই আপনাকে পর্যবেক্ষণ করছেন, তাই ঈমানের পথে অবিচল থাকুন। তওবার 24তম উক্তি, আপনার সমস্যা নিয়ে সর্বশক্তিমানকে বলতে কখনো ক্লান্ত হবেন না। তিনি যত্নবান, তিনি শোনেন, তিনি বোঝেন এবং কখনোই আপনাকে ত্যাগ করেন না, যেমনটি মানুষ আপনার সঙ্গে করে থাকে। তওবার 25তম উক্তি, লোকের নির্মম কথায় আপনার হৃদয় ক্ষতবিক্ষত হতে পারে, কষ্ট পাবেন, তবে মহান স্রষ্টার বাণীতে শান্তি খুঁজুন, তার কথাই তো প্রশান্তি। তওবার 26তম উক্তি, কাউকে ঘৃণা বা আঘাত করবেন না। আজ আপনি নিজেকে ক্ষমতাবান মনে করতে পারেন, কিন্তু মুহূর্তের ব্যবধানে পরিস্থিতি বদলে যেতে পারে। তাই ভাবুন এবং বিনয়ী থাকুন এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করুন। তওবার 27তম উক্তি, হে সর্বশক্তিমান প্রভু, আপনি আমাদের দুর্বলতা, আমাদের চাহিদা, সর্বোপরি আমাদের সকল কিছুই সম্পর্কে অবগত। আমরা কেবল আপনার কাছেই সাহায্য চাই। আমাদেরকে আপনার পরীক্ষায় ধৈর্য ধারণ করে বিজয়ী হওয়ার শক্তি দিন। তওবার 28তম উক্তি, আমরা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করি, আমরা আগামীর চিন্তায় আবদ্ধ, আগামীকাল, আগামী মাস, আগামী বছর, কিন্তু এটি কখনো শেষ হয় না। তাই বর্তমান নিয়ে ভাবুন, এখন কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় সেটাই গুরুত্বপূর্ণ। তওবার 29তম উক্তি, আপনার যদি মনে হয় যে আপনি একেবারে শেষ সীমানায় পৌঁছে গেছেন এবং সব ছেড়ে দিতে ইচ্ছা করছে, তবে ভাবুন আপনি শতবার ব্যর্থ হয়েছেন, তবু আল্লাহর রহমত আপনাকে ছেড়ে যায়নি। তওবার 30তম উক্তি, হে পরওয়ারদিগার, আমাদের পাপ অসংখ্য, কিন্তু আপনার দয়া অসীম, আমাদের ক্ষমা করুন। সেই দিনে আমাদের লজ্জিত করবেন না, সেদিন সবকিছু নির্ধারিত হবে। আমরা আপনার ছায়া চাই। তওবার 31তম উক্তি, আমরা সবাইকে খুশি করার জন্য এত পরিশ্রম করি, কিন্তু তাও কিছু মানুষ অসন্তুষ্ট থাকে, তাই মানুষের সন্তুষ্টির পেছনে না ছুটে সর্বশক্তিমানকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। তওবার 32তম উক্তি, হতাশা একটি মহাপাপ, এটি মূলত সর্বশক্তিমানের অসীম ক্ষমতা সম্পর্কে অজ্ঞতার ফল, তাই কখনো হতাশ হারাবেন না। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও হৃদয়ে আশার আলো জ্বালিয়ে রাখুন। সর্বশক্তিমানের দয়া অসীম, তিনি কাউকে ফিরিয়ে দেন না। তওবার 33তম উক্তি, জীবনে যাই ঘটুক না কেন সর্বশক্তিমানের উপর পূর্ণ আস্থা রাখুন, তার কাছে স্বীকার করুন, তার সঙ্গে নিজের সবকিছু ভাগ করুন, তার দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করুন। ধীরে ধীরে আপনার জীবন বদলে যাবে, এই দুনিয়া আপনার কাছে মূল্যহীন হয়ে পড়বে, আপনি আরও বেশি আল্লাহর নৈকট্য লাভ করবেন। তওবার 34তম উক্তি, যখন চারপাশের কিছুই অর্থবোধক মনে হয় না, তখন হয়তো সবচেয়ে ভালো কাজ হলো চুপ থাকা এবং শুধু প্রার্থনা করা, কারণ সর্বশক্তিমানই সবকিছুর নিয়ন্ত্রক।
তওবার 35তম উক্তি, নিজেকে নিখুঁত না হওয়া দোষারোপ করবেন না, নিজেকে শান্তিতে রাখুন, মুখোশের আড়ালে নিজেকে লুকাবেন না, বরং আল্লাহর কাছে নিজের হৃদয় উজাড় করে দিন, আল্লাহর কাছেই সব ভয় ও সংশয় প্রকাশ করুন। তওবার 36তম উক্তি, যদি আপনার সবচেয়ে কাছের মানুষ আপনাকে হতাশ করে তাহলে মন খারাপ করবেন না, সর্বশক্তিমান কখনো আপনাকে হতাশ করবেন না। দুঃসময়ে আরও বেশি আল্লাহর দিকে ধাবিত হন। তওবার 37তম উক্তি, নামাজকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন, কখনো ছাড়বেন না, কারণ নামাজ এই পৃথিবীর অশুভতা দূর করে। সঠিকভাবে নামাজ আদায় করলে এগুলো আপনার জন্য শান্তির উৎস হয়ে উঠবে। তওবার 38তম উক্তি, আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে সর্বশক্তিমানের নির্ধারিত সীমানা মেনে চলুন। যদি আপনি এই সীমা লঙ্ঘন করে কিছু অর্জন করেন তবে সে সাফল্য হবে পাপের বোঝা। এই দুনিয়ায় সাফল্য সাময়িক এবং শেষমেশ এর কোনো মূল্য থাকবে না। তওবার 39তম উক্তি, প্রতিশ্রুতি ভঙ্গ করা একটি গুরুতর অপরাধ। এটি অন্তরে মুনাফিকির বীজ বপন করে। অনেকে এটি অভ্যেসে পরিণত করে ফেলে, তাই একে হালকাভাবে নেবেন না। যদি আপনি এই অভ্যাস পরিত্যাগ না করেন তাহলে কিয়ামতের দিন আপনাকে মুনাফিকদের সঙ্গেই উঠানো হবে। তওবার 40তম উক্তি, তওবা করতে চাইলে এখনই করুন, কোনো কিছু পরিবর্তন করতে চাইলে এখন থেকে শুরু করুন। উপযুক্ত সময়ের অপেক্ষা করবেন না। আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন সেটি অপচয় না করে উপযুক্ত ব্যবহার নিশ্চিত করুন। তওবার 41তম উক্তি, আপনার আত্মাকে অপবিত্রতার থেকে রক্ষা না করেই ভালো জীবনের আশা করবেন না। গান বাজনা, পর্নোগ্রাফি, অশ্লীল ভাষা ইত্যাদির ব্যাপারে সতর্ক হন। আপনার আত্মাকে কিভাবে পুষ্ট করেছেন তা নিয়ে সতর্ক থাকুন। তওবার 42তম উক্তি, সেসব বন্ধুদের মূল্য দিন যারা আপনাকে আল্লাহর দিকে ধাবিত করে এবং সেসব বন্ধুকে ত্যাগ করুন যারা আপনাকে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয়। তওবার 43তম উক্তি, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কের অবমূল্যায়ন করবেন না। প্রতিদিনের নামাজ মনোযোগ দিন, এটাই তো স্রষ্টার সাথে সেতুবন্ধ। আল্লাহর উপর পূর্ণ আস্থায় রাখুন, তিনি আপনাকে কখনো হতাশ করবেন না। তওবার 44তম উক্তি, হৃদয়ের সর্বরোগের মূল কারণ হলো এই দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা ও আসক্তি। আমরা জানি এই দুনিয়া ক্ষণস্থায়ী, তবু তা থেকে বিচ্ছিন্ন হতে পারি না। হে সর্বশক্তিমান প্রভু, আমাদের হৃদয়কে সত্যিকারের স্থায়ী জীবনের প্রতি আকৃষ্ট করুন, যা চিরস্থায়ী। তওবার 45তম উক্তি, যদি সর্বশক্তিমান রব আপনাকে সঠিক পথে পরিচালিত করেন তবে কৃতজ্ঞ থাকুন। স্মরণ রাখুন, তিনি যাকে ইচ্ছা পথ দেখান, এটা তার অপার রহমত যা আপনাকে ঘিরে রেখেছে। তাই আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করুন, সতর্ক থাকুন তাদের ব্যাপারে যারা পথভ্রষ্ট হয়েছে। তাদের অবহেলা করবেন না, তিনি যে কোনো সময় তাদের অবস্থারও পরিবর্তন করতে পারেন। তওবার 46তম উক্তি, নিয়মিত তওবা করুন, আল্লাহর কাছেই ক্ষমা চান, আন্তরিকভাবে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের অতীত ও বর্তমানের পাপের কারণে শাস্তি না দেন। তওবার 47তম উক্তি, আপনার দুঃখ, ভয়, উদ্বেগ সবকিছু স্রষ্টার কাছেই নিবেদন করুন, অন্য কারো কাছে নয়। বিনয়ের সাথে অপেক্ষা করুন, তিনি সমাধান দেবেন। তওবার 48তম উক্তি, হে সর্বশক্তিমান প্রভু, আমাদের হৃদয়কে নতুন শক্তি ও লক্ষ্যে পূর্ণ করুন। আমাদের অতীতের পাপ ক্ষমা করুন, আমাদের আপনার নৈকট্যে নিয়ে যান, আমাদেরকে সর্বদা পথ প্রদর্শন করুন। তওবার 49তম উক্তি, ব্যথাকে শোকের বদলে উপহার হিসেবে গ্রহণ করুন, এটি সর্বশক্তিমানের পক্ষ থেকে তার অস্তিত্বের নিদর্শন। তওবার 50তম উক্তি, নিজেদের প্রতি সৎ থাকুন। আমরা সবাই কখনো না কখনো ভুল করি, এমন কিছু করি যা আমাদের করা উচিত নয়, তবে আমাদের কোনো কাজই সর্বশক্তিমানের সীমাহীন দয়ার বাইরে নয়। স্মরণ রাখুন, আমরা ভুল করলেও তিনি কখনো ভুল করেন না। তওবার 51তম উক্তি, যখন আপনি বুঝতে পারেন যে আপনি পাপ করেছেন এবং আপনি নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন, তবে জানুন এটি সর্বশক্তিমানের অনুগ্রহ। তিনি আপনাকে দেখছেন, অপেক্ষা করছেন আপনি কবে তার দিকে ফিরে আসবেন। তাই আর বিলম্ব নয়, আজই রবের নিকটে ফিরে আসুন। তওবার 52তম উক্তি, চিন্তা ও উদ্বেগ থেকে মুক্ত হন, সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিন। উদ্বেগ ও আতঙ্কের কোনো কারণ নেই। দোয়া করুন, প্রার্থনা করুন, তিনি আপনাকে উদ্ধার করবেন। তওবার 53তম উক্তি, কষ্টের মাঝেও সৌন্দর্য রয়েছে। সুখের চেয়ে ব্যথাই আমাদের স্রষ্টার সাথে গভীরভাবে যুক্ত করে, আর মহান রব আমাদের বিভিন্ন
দুঃখ কষ্টের মাধ্যমে পরীক্ষা করে আমাদেরকে তার কাছে টেনে নেন। তওবার 54তম উক্তি। আপনি হয়তো অনেক ভুল করছেন, আর শয়তান ফিসফিস করে বলছে, ছেড়ে দাও, তুমি ক্ষমার অযোগ্য, কিন্তু হাল ছাড়বেন না। সর্বশক্তিমানের দয়া কামনা করুন, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এবং পরম দয়াময়। তওবার 55তম উক্তি। জীবন কারোর জন্যই থেমে থাকে না, এমনকি আপনার জন্যও নয়। তাই অন্যরা আপনার সম্পর্কে কি বলে তা নিয়ে উদ্বিগ্ন হবেন না, বরং আপনারা আপনার সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য কাজ করুন। মনে রাখবেন, আমাদের সকলেরই সময় সীমিত। তওবার 56তম উক্তি। আমরা আঘাত পেলে তখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়, এটি হতে দেবেন না। নিজের হৃদয়কে সর্বদা কোমল ও পবিত্র রাখুন, সর্বশক্তিমান আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন। তওবার 57তম উক্তি। এই দুনিয়ায় যত সম্পদই অর্জন করুন, যদি আপনার হৃদয় আল্লাহর সঙ্গে সংযুক্ত না থাকে তবে আপনার সুখ সাময়িক। চিরস্থায়ী শান্তির জন্য আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করুন। তওবার 58তম উক্তি। পাপের পর অনুশোচনা হলে আশার আলো দেখুন, এটাই প্রমাণ করে যে সর্বশক্তিমান চান আপনি সঠিক পথে ফিরে আসুন। তওবার 59তম উক্তি। পাষাণ হৃদয় থেকে সতর্ক থাকুন, বারবার তওবায় লিপ্ত হন, সর্বশক্তিমানের দিকে এগিয়ে যান, নিজের পাপের ভয়ে কাঁদুন। সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করুন। তওবার 60তম উক্তি। সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করুন যে আপনি আজকের চেয়ে আগামীকাল আরও ভালো হতে চান। মনে রাখবেন, যদি আপনি হাল না ছেড়ে অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা চালিয়ে যান, তবে নিশ্চয়ই তিনি আপনার অতীতের ভুলগুলো ক্ষমা করবেন। তওবার 61তম উক্তি। কাউকে অপমান কিংবা তার দুর্বলতা প্রকাশ করার জন্য যদি কারো দোষ প্রকাশ করার অভ্যেস থাকে তবে সাবধান হন, সর্বশক্তিমান সব জানেন এবং তিনি এর প্রতিদান দেবেন। তওবার 62তম উক্তি। আপনার দিন সালাত আদায়ের মাধ্যমে শুরু করুন এবং সালাত আদায়ের মধ্য দিয়ে শেষ করুন। তবে আশা করা যায় মধ্যবর্তী সময়গুলোতে আপনি সঠিক পথে থাকবেন, এতে আপনি মানসিক প্রশান্তি অনুভব করবেন এবং আপনার হৃদয় শান্ত থাকবে। তওবার 63তম উক্তি। সর্বশক্তিমানের কাছে কিছুই ছোট কিংবা বড় নয়, কেবল আল্লাহকে বলুন, তার কাছেই দোয়া করুন। তিনি কখনো আপনার ফরিয়াদ শুনে ক্লান্ত হন না, তিনি সর্বদাই আপনার ফেরার অপেক্ষায় থাকেন। তওবার 64তম উক্তি। আপনি যাদের সাথে সময় কাটান তাদের ব্যাপারে সতর্ক হন। তারা যদি শুধু বাহ্যিক সৌন্দর্য, পার্থিব সম্পদ ও সোশ্যাল মিডিয়ায় মগ্ন থাকে, তবে তারা ধীরে ধীরে আপনাকে সর্বশক্তিমানের পথ থেকে সরিয়ে দিতে পারে। তওবার 65তম উক্তি। আপনি ইতিবাচক পরিবর্তন চাইলে নিজের কর্ম পরখ করুন। বারবার একই ভুল করে অন্যদের বা আল্লাহকে দোষারোপ করলে পরিবর্তন আসবে না। যে অভ্যেসগুলো বারবার আপনাকে স্থবির করে রেখেছে সেগুলো বদলান এখনই। তওবার 66তম উক্তি। আপনাকে যদি সম্পদ নিয়ে ধন্য করা হয় তবে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করুন এবং সম্পদ নিজের হাতে রাখুন, হৃদয়ে নয়। আপনার কষ্টার্জিত সম্পত্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করুন এবং হৃদয়কে শুধুমাত্র আল্লাহর জন্যই সোপর্দ করুন। তওবার 67তম উক্তি। আজ থেকে পরনিন্দা ও নেতিবাচক কথা এড়িয়ে চলুন। যাদের ব্যাপারে আপনার রাগ, অভিমান ও উদ্বেগ রয়েছে তাদের জন্য সর্বশক্তিমান স্রষ্টার কাছে প্রার্থনা করুন। তওবার 68তম উক্তি। সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি তিনি নন যে প্রচুর সম্পদের মালিক, বরং ওই ব্যক্তি সৌভাগ্যবান যিনি দ্রুত তওবা করে, ক্ষমা প্রার্থনা করে এবং তার পাপের জন্য অনুতপ্ত হয়। তওবার 69তম উক্তি। যখন আমরা অন্যের উপর নির্ভর করতে শুরু করি তখনই আমরা হতাশ হই, সুতরাং বড় নির্ভরশীলতা এড়িয়ে শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করুন। তওবার 70তম উক্তি। পরাজয়ের ভয় করবেন না, এটি আমাদের এত মূল্যবান শিক্ষা দেয় যে এর মাধ্যমে আমরা জীবন পরিবর্তন করতে পারি। এটি আমাদের নম্রতার স্বাদ নিতে শেখায়, যা আমাদের সর্বশক্তিমানের কাছাকাছি নিয়ে যায়। তওবার 71তম উক্তি। যদি আপনি হতাশা বা নিরাশায় ভুগতে না চান তাহলে মানুষের বাহবা ও সম্পদের পিছনে ছোটার অভ্যেস ছাড়ুন। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে নিজের হৃদয় সংযুক্ত করুন, তাহলেই প্রকৃত প্রশান্তি পাবেন। তওবার 72তম উক্তি। আপনার ছোট ছোট পাপকে অবহেলা করবেন না। যদি আপনি ভাবেন ক্ষুদ্র পাপের প্রভাব খুবই নগণ্য, তবে তা আপনার জন্য বিপজ্জনক হবে। ছোট ছোট পাথর যেমন একসময় পাহাড়ে পরিণত হয়, তেমনি ছোট ছোট পাপও আপনাকে মস্ত বড় বিপদের সম্মুখীন করতে পারে। তওবার 73তম উক্তি। কঠিন পরীক্ষার সম্মুখীন হলে নামাজ ত্যাগ করবেন না, বরং এই সময়ে নামাজ সবচেয়ে বেশি প্রয়োজন।
তওবার 74তম উক্তি, ধন, খ্যাতি এবং দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিসগুলোর পিছনে ছুটে সময় নষ্ট করবেন না। এতে শুধু হতাশাই আসবে। প্রকৃত সুখের উৎস একমাত্র আল্লাহ, তার দিকেই মনোনিবেশ করুন। তওবার 75তম উক্তি, কখনো ভাববেন না যে সর্বশক্তিমান আল্লাহ আপনার উপর বিরক্ত হয়ে গেছেন। যদি বারবার পাপ করে ফেলেন তবু তওবা করুন, তিনি তওবাকারীদেরকে ভালোবাসেন। তওবার 76তম উক্তি, আমরা সবাই সুখ চাই, তাই যখন আল্লাহ তাআলা তার নিয়ামত দান করেন তখন শুকরিয়া জ্ঞাপন করুন। পরীক্ষার সময় ধৈর্য ধরুন, যখন পাপ হয় তখন তওবা করুন ও ক্ষমা চান, দেখবেন আপনার জীবন বদলে যাবে। তওবার 77তম উক্তি, আল্লাহর দয়ার ব্যাপারে কখনো হতাশ হবেন না। কখনো ভাববেন না যে আপনি আল্লাহ থেকে এত দূরে সরে গেছেন যে ক্ষমা চাওয়া আর সম্ভব নয়। মনে রাখবেন, তিনি আপনার সংগ্রাম সম্পর্কে অবগত, তিনি তো আপনাকে সৃষ্টি করেছেন। তওবার 78তম উক্তি, হে সর্বশক্তিমান, আমাদের জীবন যতই ব্যস্ত ও চাপে পরিপূর্ণ হোক না কেন, আমরা যেন আপনার সন্তুষ্টিতে সময় ব্যয় করতে পারি। আমাদেরকে আপনার দয়া ও ক্ষমা কামনার জন্য সুযোগ দিন। তওবার 79তম উক্তি, একদিন তওবা করে নিজেকে বদলাবো এমন ভাবনা রাখবেন না। শয়তান চায় আপনি আল্লাহর নৈকট্য লাভে বিলম্ব করুন, তাই আজই সিদ্ধান্ত নিন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তওবার 80তম উক্তি, ভুলে যাবেন না সর্বশক্তিমান আল্লাহ আমাদের তার দয়ার জন্য সৃষ্টি করেছেন। তিনি আপনার অতীত, অনুশোচনা এবং পাপ মুছে দিতে পারেন, তাই হতাশ না হয়ে শুধু তার নিকট প্রার্থনা করুন। তওবার 81তম উক্তি, ভুল করা মানেই সব শেষ নয়। যদি আমরা ভুল থেকে শিক্ষা নেই তবে নতুনভাবে শুরু করা সম্ভব। আল্লাহর কাছে ফিরে যান, তিনি আপনার জীবন বদলে দিতে পারেন। তওবার 82তম উক্তি, অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না। প্রকৃত ঈমানদার সবসময় নিজের সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করেন, তাই সর্বদা বিনয়ী থাকুন এবং তার দয়ার আশা রাখুন। তওবার 83তম উক্তি, আপনার শুরুটা ভুল ছিল কিংবা আপনি অতীতের জন্য লজ্জিত, কিন্তু নিজেকে সঠিক পথে পরিচালনা করতে সময় নষ্ট করবেন না। আপনি যদি পরিবর্তন চান তাহলে নিজেই দায়িত্ব নিন, তবে আল্লাহ আপনাকে পথ দেখাবেন। তওবার 84তম উক্তি, অহংকারকে নিজের হৃদয়ে প্রবেশ করতে দেবেন না। মনে রাখবেন, দুনিয়াতে আপনি যত যশ কিংবা খ্যাতির অধিকারী হন না কেন, একজন ভিক্ষুক আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ চূড়ান্ত পর্যায়ে সবার গন্তব্য একই মাটির কবর। তওবার 85তম উক্তি, যদি আল্লাহর নির্দেশিত পথে চলেন তাহলে অন্যদের গ্রহণযোগ্যতা বা প্রশংসার চিন্তা আপনাকে দুশ্চিন্তায় ফেলবে না, কারণ আপনি জানেন আপনার আসল লক্ষ্য কি। তওবার 86তম উক্তি, তওবা করুন এবং আল্লাহর ক্ষমা প্রার্থনা করুন। ছোট ছোট পাপকে অবহেলা করবেন না, কারণ এগুলো একসময় অনুশোচনার স্রোতে পরিণত হতে পারে। আন্তরিকভাবে তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তওবার 87তম উক্তি, অনেকে স্বাস্থ্য ও সম্পদের ব্যাপারে খুবই যত্নবান, তা রক্ষার জন্য অনেক কিছু করেন, কিন্তু দুঃখজনকভাবে নিজেদের আধ্যাত্মিক অবস্থা নিয়ে চিন্তিত নন। তওবার 88তম উক্তি, আপনি কি জীবনে সব কিছু থাকার পরও কিছু একটা অপূর্ণতা বোধ করছেন কিংবা অন্তরে শূন্যতা অনুভব করছেন, তবে আল্লাহর নিকট ফিরে যান, দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে। তওবার 89তম উক্তি, মানুষের একটি সাধারণ স্বভাব হলো তারা নিজেদের কাজে ফোকাস না করে অন্যদের দোষ খোঁজার জন্য চেষ্টা করে থাকে। মনে রাখবেন, আপনার সম্পর্কে সবারই একটি ব্যক্তিগত মানদণ্ড রয়েছে যা আপনি কখনোই কন্ট্রোল করতে পারবেন না। আপনি বরং সৃষ্টিকর্তার প্রতি মনোযোগ দিন। তওবার 90তম উক্তি, আমরা সময়ের যথাযথ মূল্যায়ন করি না। আমরা প্রায় ভুলে যাই যে সময় আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ সম্পদ, যা একবার চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। অত্যাধিক বিলম্ব হওয়ার আগেই জাগ্রত হন। তওবার 91তম উক্তি, চারপাশে যাই ঘটুক না কেন, ঘৃণাকে আপনার হৃদয়ে কঠিন করে তুলতে দেবেন না। আল্লাহ তাআলার দয়া ও আশেপাশের অসহায় মানুষদের কথা ভাবুন, দেখবেন হৃদয় কোমল হয়ে যাবে। তওবার 92তম উক্তি, আপনি রাজা হন কিংবা সাধারণ মানুষ, তাতে কিছুই আসে যায় না। সবার জন্যই আল্লাহর নিকট ফিরে যাওয়ার দরজা খোলা রয়েছে। মনে রাখবেন, যতক্ষণ আমরা আল্লাহকে খুঁজি তিনি আমাদের পাশেই থাকেন। তওবার 93তম উক্তি, অন্যদের কষ্ট দেওয়া থেকে সাবধান থাকুন।
যাকে আপনি কষ্ট দিচ্ছেন তিনি হয়তো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের একজন। এতে আল্লাহর অভিশাপ আপনার উপর নেমে আসতে পারে, ফলে আপনার সৎ কাজও নষ্ট হয়ে যেতে পারে। তওবার 94তম উক্তি। জীবনের ব্যস্ততার মাঝেও সময় বের করুন, কিছুক্ষণ সময় সবকিছু থেকে দূরে থাকুন। আপনার আত্মাকে সৃষ্টিকর্তার সঙ্গে পুনরায় সংযুক্ত করার চেষ্টা করুন, এতে হৃদয় শান্তি পাবে। নিজেকে সবসময় সজাগ রাখুন এবং আত্মনিয়ন্ত্রণ চর্চা করুন। শয়তান আমাদের বিভ্রান্ত করার জন্য নানা রকম ফাঁদ পাতবে, তাই সর্বদাই শয়তানকে পরাজিত করতে প্রস্তুত থাকুন। তওবার 96তম উক্তি। আমরা সবসময় ইন্টারনেট বা ফোনের মাধ্যমে সংযুক্ত থাকতে চাই। ভার্চুয়াল জগৎ হতে সংযোগ হারালে উদ্বিগ্ন বা রাগান্বিত হই, কিন্তু কখনো কি চিন্তা করেছেন আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে কি হয়? তওবার 97তম উক্তি। নিজের কামনা বাসনা, সন্দেহ এবং অহংকারের বিরুদ্ধে কাজ করুন, এগুলোই আধ্যাত্মিক এই রোগের মূল। অন্তরকে পরিশুদ্ধ করুন যাতে সত্য ও পবিত্র জিনিসগুলো উপলব্ধি করতে পারেন। তওবার 98তম উক্তি। আপনার যত সম্পদ বৃদ্ধি পাবে ততই আপনি পার্থিব বিষয়গুলোর দিকে বেশি ঝুঁকবেন এবং সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক কমতে থাকবে। ফলে আপনি অতিমাত্রায় ধন সম্পদের প্রতি আসক্ত হতে পারেন, যা অহংকার ও আত্মপ্রদর্শনের মতো হৃদয়ে রোগ সৃষ্টি করে। তওবার 99তম উক্তি। টাকা পয়সা অবশ্যই গুরুত্বপূর্ণ, এতে সন্দেহ নেই, তবে এর জন্য অন্ধ হয়ে যাবেন না। সর্বশক্তিমান যা নির্ধারণ করেছেন তাই আপনার ভাগ্যে আসবে, তাই মিথ্যা, প্রতারণা, দুর্নীতি বা অন্যের এর অধিকার হরণ করে বাড়তি টাকা অর্জনের চেষ্টা করা থেকে বিরত থাকুন। সর্বদা মনে রাখুন, লোভের ফল কখনো ভালো হয় না। তওবার 100তম উক্তি। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় হৃদয় ভাঙার অভিজ্ঞতা পেয়েছি, কিন্তু এই কষ্ট আমাদের বন্দী করে রাখবে তা হতে পারে না। আপনি অন্যদের কাছ থেকে দুঃখ লুকাতে পারেন, কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি সবই জানেন। তার কাছে সাহায্য চান, তিনি আপনাকে শান্তি দেবেন। তওবার 101তম উক্তি। মৃত্যু ছাড়া এই জীবনের কিছুই নিশ্চিত নয়, তাই ক্ষমা প্রার্থনা করতে দেরি করবেন না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সর্বশক্তিমান আল্লাহর সঙ্গে নিজের হিসাব নিকাশ সেরে নিন, কারণ আপনি জানেন না আগামীকাল আপনি বেঁচে থাকবেন কি না। তওবার 102তম উক্তি। আপনি এখন যা কিছুর সম্মুখীন হচ্ছেন তা কেবলমাত্র আল্লাহর আইন সম্পূর্ণ বুঝেন। অন্যদের বোঝানোর চেষ্টা করে বোকামি করবেন না। বিপদে ধৈর্য ধারণ করুন, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। তওবার 103তম উক্তি। অহংকার ও আত্মগরিমায় অন্ধ হয়ে যারা অন্যদের সম্মুখে সম্পর্ক নষ্ট করে ফেলে তাদের সম্পর্কে সতর্ক থাকুন। তওবার 104তম উক্তি। যদি আপনার বন্ধুরা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখে তবে তারা প্রকৃত বন্ধু নয়। মনে রাখবেন, সত্যিকারের বন্ধুরা উভয় জীবনে আপনার মঙ্গল কামনা করে। তওবার 105তম উক্তি। সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর সঙ্গে সম্পর্ক করুন। এই জীবন খুবই সংক্ষিপ্ত, তাই সময় নষ্ট করবেন না। তওবার 106তম উক্তি। মজা করে অবলা প্রাণীদের উপর নির্যাতন করবেন না, তারা আমাদের মতোই আল্লাহর সৃষ্টি, তাদেরও আমাদের যত্নবান ও সম্মান পাওয়ার অধিকার রয়েছে। তওবার 107তম উক্তি। যারা সবসময় অন্যদের সমালোচনা ও পরনিন্দায় মত্ত থাকে তাদের থেকে সতর্ক থাকুন। তারা অন্যদের দুর্বলতা খুঁজে নিজেদের ভালো মনে করতে চায়, শেষ পর্যন্ত তারা নিজেরাই দুর্ভাগ্যগ্রস্ত হয়। তওবার 108তম উক্তি। প্রকৃত সত্য হলো আপনার আচরণই আপনার চরিত্রকে প্রকাশ করে। কেউ যদি আপনার সঙ্গে পরনিন্দা করে নিশ্চিত থাকুন সে আপনার অনুপস্থিতিতেও অন্যদের সামনে আপনার সম্পর্কে পরনিন্দা করবে। তওবার 109তম উক্তি। লোভ থেকে সতর্ক থাকুন, এটি আপনাকে আরও বেশি পাওয়ার প্রবণতায় ঠেলে দেয়। ফলে আপনি যা অর্জন করেন তা কখনোই যথেষ্ট মনে হবে না, বরং এটি ঈর্ষা, বিদ্বেষ ও অসন্তোষের জন্ম দেবে। তওবার 110তম উক্তি। আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন। সম্পদ কেবল নিজের নিকট জমিয়ে রাখার জন্য নয়, বরং অন্যদের উপকারে লাগানোর জন্য। তওবার 101তম উক্তি। অন্যের জন্য অমঙ্গল কামনা করবেন না, এটি এমনভাবে আপনার দিকে ফিরে আসতে পারে যা আপনি কল্পনাও করতে পারেন না। তাই হৃদয়কে পবিত্র রাখুন, স্রষ্টা তো সৎকর্মশীলদের ভালোবাসেন। তওবার 112তম উক্তি। অন্যদের উপর অতিরিক্ত নির্ভরশীল হবেন না। মানুষ বারবার আপনাকে হতাশ করবে, বরং সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা করুন। দেখুন কিভাবে তিনি আপনার জীবনে এমন মানুষ এনে দেয় যারা আপনাকে সমৃদ্ধ করে। আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখুন, দেখবেন আপনার জীবন বদলে যাবে। তওবার 113তম উক্তি। সর্বশক্তিমান আল্লাহ পরম দয়ালু এবং সর্বদা ক্ষমা করতে প্রস্তুত।
তাই প্রতিবার ভুল পথে ফিরে গেলেই হাল ছেড়ে দেবেন না, বরং চিন্তা করুন কেন আবার আল্লাহর কাছে ফিরে আসা উচিত। সুতরাং চেষ্টা অব্যাহত রাখুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তওবার 114 উক্তি, আপনি বিষয়টিকে যেভাবেই দেখুন না কেন, অন্যদের সম্পর্কে কটু কথা বললে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। পাপপূর্ণ কথোপকথনের সময় নষ্ট করার বদলে যদি সেই সময় আল্লাহর স্মরণে ব্যয় করা হতো তাহলে তা কল্যাণকর হতো। 115 উক্তি, আজকাল সত্যবাদিতা খুবই বিরল। অনেকেই সত্য শুনতে চায় না, তারা নিজেদের স্বস্তির গণ্ডিতে থাকতে পছন্দ করে। তারা মিথ্যা মেনে নিতে প্রস্তুত এবং কখনো পরিবর্তনের চেষ্টা করে না। মনে রাখবেন, একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। প্রশান্তির ডায়েরি চ্যানেলটিকে সবাই লাইক এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।